প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। শুরুতে তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা প্রত্যেকেই আজকে এই গাণিতিক সমস্যাটি সমাধান করবো যে এটি তোমাদের নোটস আকারে রেখে রাখার জন্য তোমরা প্রত্যেকে খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং আমার এই দেওয়া নির্দেশনাগুলো এবং যে গাণিতিক সমস্যাটি সমাধান করব এই সমস্যাটা বুঝে তোমরা খাতায় সবাই নোটস করে নেবে। এর আলোকে আর অনেক সৃজনশীল অঙ্ক তোমরা পাবে তোমাদের গাইড বই বা সরকারি যে বইগুলো আছে সহায়ক বই, এই বইগুলো তার অনেকগুলো সমাধান পাবে, প্রশ্ন পাবে, ওগুলো তোমরা নিজেরা এই নিয়ম অনুসারে সমাধান করতে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে এবং চতুর্থ অধ্যায় লগ সূচক, যে চ্যাপ্টারটি অত্যন্ত যত্ন সহকারে তোমাদেরকে পূর্বে লেকচারে অনেক সুন্দরভাবে দেখিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা 5 নম্বর অঙ্কটি করবো। 5 নম্বর অঙ্কটি তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন, সেখানে লেখা আছে x = 2, y = 3, z = 5 এবং y = w = 7 হলে ফার্স্ট নাম্বার প্রথম যেটি আছে ক √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। খ w log xz by y² minus x log z² by x² y plus y log y⁴ divided by x⁴z এর মান নির্ণয় করো। খ দেখাও যে log √y³ plus y log x plus এটা মাইনাস আছে, এটা একটু মাইনাস হবে এখানে, minus y log x log xz divided by log xy minus log z। আসলে আমরা যদি সমাধানে যাই, সলিউশন আমরা প্রথমে কার মান রাখবো। এখানে দেখো তো, এখানে যে y আছে শুধুমাত্র √y³, এখানে সলভটি শুধুমাত্র y, সো আমার এখানে y এর মানটাই লাগবে। আমরা লিখে দেওয়া আছে y এর মান কত দেওয়া আছে, y এর মান 3। এখন আমরা লিখব √y³ এর 3 ভিত্তিক লগ। সুতরাং √y³ এর 3 ভিত্তিক লগ সমান কি হবে, লগ ভিত্তি কত বলছে 3, কত এর √y³। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে জিনিসটি করবো তোমরা লক্ষ্য করো, আমরা জাস্ট এই লাইনে y এর মান বসাবো এবং y এর উপরে যে রুটটি আছে ওই রুটটি আমরা উঠে দিয়ে তাকে আমরা পাওয়ার নিয়ে নেব। সো লগ ভিত্তি 3, y এর মান হচ্ছে 3, পাওয়ার 3 ইন্টু রুট মানে পাওয়ার হচ্ছে কত, হাফ। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই অংশটা কিসে আছে, পাওয়ারে আছে। আর লগ 3 পাওয়ার 3 একটা বেস ধরে নিলাম। কেন করবো, লগ a পাওয়ার b একটা সূত্র আছে, তোমরা এটা জানো। লগ a পাওয়ার b সূত্র দিয়ে v log a, এক কথায় যদি বলি পাওয়ারে যেটা আছে কোথায় আসবে, সামনে, কেমন? তাহলে এই 3/2টা সামনে চলে আসবে, 3/2, 3 × 1/2 মানে 3 টা উপরের সংখ্যা, 2টা নিচের সংখ্যা। log 3 পাওয়ার 3, 3/2 ইন্টু log a পাওয়ার সমান 3/2, log a পাওয়ার সমান। তাহলে আমরা এখানে দুটি সূত্র ব্যবহার করছি, এই দুটি সূত্র থেকে আমরা একটা এখান থেকে নোটস করে লিখে রাখি তোমাদের বুঝার সাথে। প্রথম সূত্রটি ব্যবহার করছি log a পাওয়ার b সমান b log a। দ্বিতীয় নম্বর সূত্র ব্যবহার করছি log a পাওয়ার a সমান 1। আমরা যে দুটি সূত্র প্রয়োগ করেছি এই দুটি সূত্রকে নোটস করে রাখলাম। তাহলে আমি আশা করি এই যে অঙ্কটি করালাম এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এরকম আরও অনেকগুলি অঙ্ক আছে যেগুলো তোমাদের সহায়ক বইগুলোতে পাবে। তোমরা ওই অঙ্কগুলো একইভাবে সমাধান করার চেষ্টা করবে, দেখবে ইনশাআল্লাহ হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করব। এই খ নম্বর প্রশ্নের সাথে মিল আছে 4-এর কয়ের সাথে। সরল করো, এই 4.2 এর 4 নম্বর অঙ্কের মধ্যে 3টি অঙ্ক আছে, ক, খ, গ। তার মধ্যে ক নম্বর অঙ্কের সাথে এই খ নম্বর অঙ্কের অনেকটা মিল আছে। ওইখানে কিন্তু এভাবে দেওয়া নাই, এখানে আমাদেরকে একটি সলভের মাধ্যমে প্রকাশ করেছে আর ওইখানে মান দেওয়া আছে। তাহলে আমরা এই খ
খ নম্বর অঙ্কটি এখন যদি সমাধান করি তোমরা লক্ষ্য করো কি পাই আমরা। এখানে খ নম্বর অঙ্কতে x y z এবং w চারটি মানের প্রয়োজন আছে। তাহলে আমরা দেওয়া আছে লিখব কি x ইকুয়াল দেওয়া আছে 2, y ইকুয়াল দেওয়া আছে কত 2 দেওয়া আছে, কিন্তু লিখব আমরা 3, z ইকুয়াল কত 5 এবং w ইকুয়াল দেওয়া আছে কত 7। এই মানগুলো আমরা কোথায় লিখছি এক জায়গাতে। এখন আমরা প্রদত্ত রাশির যার মান বের করতে বলেছে আমরা ওই অংশটুকু যদি প্রয়োগ করে দেখি তাহলে কি পাচ্ছি। প্রদত্ত রাশি কি আছে আমরা যদি ফলো করি w log এই যে এটা দেখি যদি আমরা লিখব এখানে xz by y square minus x log z square divided by x square y plus y log এখানে y log y to the power 4 divided by x to the power 4z। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা দুটি কাজ করব, একসাথে দুটি কাজ করব। কারণ হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে তুমি যখন অঙ্কটি জানো বা করতে পারো তখন তোমাকে কোন পদ্ধতি করলে অঙ্কটা ছোট হবে এবং তোমার করতে সময় কম লাগবে, তোমাকে ওই টেকনিকটি প্রয়োগ করতে হবে। সো আমরা যে দুটি কাজ করি, প্রথম কাজ হচ্ছে এই যে ভি লগ এ যদি থাকে কোথাও আমরা সেখানে লিখতে পারি লগ এ পাওয়ার ভি। ভি লগ এ থাকলে আমরা কি লিখতে পারবো লগ এ পাওয়ার ভি, লগ এ পাওয়ার ভি। সো এখানে দেখো ভি লগ এ আছে কিনা, এটাকে যদি ভি ধরি ভি লগ এ আছে তাহলে লিখবো কত লগ এ পাওয়ার ভি লিখবো কত ভি, ভিটা মানে ডাব্লিউ। ওকে, সো আমরা আরেকটা কাজ করব একসাথে x y z w যে চারটি মান আছে চারটি মান একসাথে প্রয়োগ করে দেব। তাহলে লক্ষ্য করো লগ এইটা হচ্ছে কত x এর মান কত 2 ইনটু z এর মান কত 5 ডিভাইড বাই y এর মান কত আছে এখানে 3, উপরে কি আছে স্কয়ার ইনটু ওই যে বলছি লগ a পাওয়ারে যাবে v, ভিটাকে w এবং ওই w এর মান আছে কত 7 মাইনাস সেম ভাবে এখানে x টা উপরে চলে যাবে পাওয়ারে লগ z এর মান কত আছে, z এর মান 5 উপরে স্কয়ার নিচে x এর মান হচ্ছে 2 উপরে স্কয়ার ইনটু y এর মান হচ্ছে 3, তাহলে পাওয়ারে কত যাচ্ছে এক্সট্রা x এর মান কত আছে 2 প্লাস লগ ব্র্যাকেট y এর মান হচ্ছে 3 পাওয়ার কত 4 x এর মান 2 পাওয়ার হচ্ছে 4 ইনটু z এর মান হচ্ছে 5 পাওয়ার হলো কত 3। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন প্রত্যেকটা অংশের মধ্যে মানগুলোকে আলাদা আলাদাভাবে লিখব। যে এই যে পাওয়ার 7 আছে এই 7টা আমরা 2 এর উপর আছে 5 এর উপর আছে 3 এর উপর আছে, এখানে স্কয়ারটা 5 এর উপর আছে 2 এর উপর আছে 3 এর উপর আছে, এখানে পাওয়ার 3টা এই 3 এর উপর আছে 2 এর উপর আছে 5 এর উপর আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই পাওয়ারগুলো দ্বারা ভিতরের পাওয়ারগুলোকে আমরা গুণ করে আলাদা আলাদাভাবে লিখব। সো আমরা যদি লক্ষ্য করে এখানে কি পাচ্ছি দেখো লগ ব্র্যাকেট, এখন আর ব্র্যাকেটের প্রয়োজন নাই, টান দিলাম আমরা উপরে 2 এর উপর পাওয়ার কত আছে 7, 5 এর উপর পাওয়ার কত 7, 3 এর উপরে ভিতরে আছে 2 বাইরে আছে 7, তাহলে 7 গুণে কত 14 মাইনাস লগ 5 এর উপর পাওয়ার কত 4, 2 এর উপর পাওয়ার কত 2 গুণে 4 ইনটু 3 এর উপর আছে কত স্কয়ার প্লাস লগ 3 এর উপর পাওয়ার কত 3 4 12, 2 এর উপর পাওয়ার কত 3 4 12 ইনটু 5 এর উপর কত কিউব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আরেকটি সূত্র যদি তোমাদের বোঝার সাথে লিখি লগ a বাই v সমান লগ a মাইনাস লগ v। তাহলে লগ a মাইনাস v লগ a মাইনাস লগ v সূত্র কি হবে লগ a বাই v। a বাই v হচ্ছে a ভাগ v, আমরা ভাগ সূত্রে লিখতে পারি ডিভাইডস দিয়ে লিখতে পারি। সো তোমরা যদি লক্ষ্য করো লগ এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে কার সূত্র হচ্ছে log a minus log b। সো আমরা লিখব কত log a বাই b এর কত log a বাই b এর কত 2 to the power 7, 5 to the power 7, 3 to the power 14 half, 5 to the power 4, 2 to the power 4,
3 স্কয়ার প্লাস এখানে লগ 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব যেটা সেটা থাকবে। নেক্সট টাইম দ্যাটস স্টুডেন্ট ফলো টু দি হোয়াইট বোর্ড লগ এর পুরোটা যদি এ ধরি প্লাস লগ এটা কি ডি লগ এর পুরোটা যদি এ ধরি প্লাস লগ কি ডি তাহলে নাম্বার 4 সূত্র হচ্ছে কত লগ এর সূত্র আমরা কি জানি log a plus log b তাহলে log a plus log b সূত্র কি log a b a গুণ b আর এটা একই কথা। সো আমরা এখানে দুটি কাজ করব একসাথে প্লাসের কারণে হবে কত log প্লাস থাকার কারণে হবে log a b অর্থাৎ log a পুরোটা ইনটু এটা। আবার এর ভিতরে আরেকটি কাজ হচ্ছে যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে সেহেতু আমরা ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন দেবো তখন এটা উল্টে যাবে হরটা যাবে লবে লবটা যাবে তাই করে অর্থাৎ নিচেরটা যাবে উপরে উপরটা যাবে নিচে। সো লগ ব্রেকেট কি আছে আমরা এখানে লক্ষ্য করি 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ইনটু এটাকে উল্টে দিলাম 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 ইনটু ওই যে লগ a লিখলাম এটা ইনটু b হচ্ছে এটা 3 to the power 12 2 to the power 12 into 5 cube ওকে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো লগ আমরা পুরো একটা টার্ম দিলাম 2 কয়টা এখানে 7টা 2 কয়টা 4টা 7টা 4টা কত হয়েছে 11টা ইনটু 3 দেখি 3 দুটা 3 12টা টোটাল হচ্ছে কত 14টা 5 7টা দেখলাম 5 7টা নিচে আছে কত 2 12টা দেখলাম 2 12টা 3 আছে কয়টা 14টা 3 14 5 আছে 3টা 5 4টা মানে 5 7টা 5 টু দি পাওয়ার 7। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমরা যদি এই অংশটুকু যদি সমান চিহ্নের বড় করে এই পাশে করাই দিচ্ছি একটু কত কত সমান চিহ্ন দিয়ে দেখলাম লগ 60 7টা 7টা কাটা গেলে বাদ 14টা 14টা বাদ যাবে সূত্র অনুযায়ী বিয়োগ করা যাবে আমরা এত কিছু করব না আমরা ডাইরেক্ট পদ্ধতি করব 2 12টা থেকে যদি 11টা পর্যন্ত চলে যায় নিচে কয়টা টু থাকে একটা টু তার উপরে কোনো সংখ্যা মানে কত আছে 1 নিচে 2 আছে 12টি উপরে আছে 11টি নিচে 12টা থেকে উপরে 11টি যদি বাদ দিয়ে দিই কাটাকাটি করি তাহলে নিচে থাকে কয়টা একটা তাহলে আমরা লিখব উপরে 1 নিচে কয়টা থাকে একটা টু log a বাই b সূত্র log a মাইনাস log b log a হচ্ছে কত 1 আর b হচ্ছে কত 2 আমরা জানি log 1 সমান 0 মাইনাস কত থাকে log 2 তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সমান্তরাল পরে মাইনাস log 2 যেহেতু 0 কোনো বের নেই তাহলে তোমরা log 1 তুমি দেখো তোমরা 0 চলে আসবে কেমন। তাহলে এই পুরো অঙ্কটি তোমরা দেখো দেখে বুঝো বুঝার পরে তোমরা খাতা আবার রিপ্লাই করো কেমন। আমি আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছ তোমরা রিভিউতে আবার দেখে নাও সব। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটি সমাধান করব কেমন। ঘ নম্বর অঙ্কটা যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে আমরা ওই অংশটা এখানে উঠে নাই তোমাদেরকে একটু যদি দেখিয়ে দিই দেখা হবে এত সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে log y root over of y cube এটা আমাদেরকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে আমরা এই অংশটা প্রমাণ করব। তার আসো ঘ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লেফট হ্যান্ড সাইড যে অংশটুকু আছে অংশটুকু পুরো লিখে লিখে নেব প্লাস y log x minus y by x log x log xy minus log z
তাহলে আসো তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের প্রথম কাজ হচ্ছে কার মান বসাবো, এক্স ওয়াই জেড এর মান বসাবো। এক্স এর মান কত দেওয়া আছে 2, ওয়াই এর মান 3 এবং জেড এর মান কত 5। তাহলে যেখানে এক্স আছে সেখানে 2, যেখানে ওয়াই আছে সেখানে 3, যেখানে জেড আছে সেখানে কত বসাবো 5 বসাবো। সো লগ ওয়াই এর মান 3, পাওয়ার আছে কত 3 ইন্টু ওয়াই এর উপর আবার রুট আছে, তাহলে পাওয়ার হবে কত হাফ প্লাস ওয়াই এর মান 3 লগ এক্স এর মান 2 মাইনাস ওয়াই এর মান 3 ডিভাইডেড বাই এক্স এর মান 2 লগ এক্স এর মান 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5 লগ এক্স এর মান 2 ইন্টু ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড এর মান হচ্ছে 5। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে তোমরা সবাই বুঝতে পারবে যে এখানে যে পাওয়ারে 3/2 আছে, তাহলে একসাথে আমরা এটা কি করতে পারি, কি বিবেচনায় আনা যায়। একটু লক্ষ্য করো তো, লগ এ পাওয়ার বি, কোন সূত্রটা আমাদের প্রথম সূত্রটা যদি প্রয়োগ করি, লগ এ পাওয়ার ভি, সূত্র হবে বি লগ এ। সো এই 3/2টা সামনে নিয়ে যাব, 3/2 লগ কত আছে 3 প্লাস 3 লগ 2। এখানে লগ এর সূত্র হচ্ছে লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি। যেহেতু তার আগে -3/2 আছে, তাহলে log a প্লাস log b কে আবার -3/2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে দুটি প্লাস চিহ্ন কি হবে মাইনাস হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা কি লিখব -3/2 log 2 আবার -3/2 log 5 -3/2 log 2 -3/2 log 5। log a এর সূত্র আগে বলছি, log a এর সূত্র কি log a প্লাস log b। log এটা হচ্ছে 2 প্লাস log b হচ্ছে 3 মাইনাস log 5। আমরা এখানে একটা জিনিস সহজ পদ্ধতি করব, তার আগে আমরা নিচে তুলে ফেলি। log 2 প্লাস log 3 মাইনাস log 5। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এখানে log 2 আছে, আবার ঠিক সেম এই জায়গায় log 2 আছে। আমরা যদি এই দুটো log 2 কে যদি ক্যালকুলেশন করে ডাইরেক্ট লিখে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা আরো দুইটা লাইন ছোট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে আছে 3 log 2 আর এখানে আছে -3/2 log 2। তাহলে তিনটা log 2 থেকে যদি 3/2 log 2 অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কয়টা log 2 থাকে আমাদেরকে এটা আগে বের করতে হবে। এই জন্য আমরা কি করব, log 2 যদি কমন নিই থাকে কত 3 -3/2। দেখো তো 3 -3/2 লসাগু কত হয় 2। তাহলে 3 তে কত 6 মাইনাস কত 3, 6 থেকে 3 গেলে 3, নিচে আছে 2। তাহলে একসাথে কি লেখা যায় যে তিনটা log 2 থেকে যদি 3/2 log 2টা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার থাকবে 3/2 log 2। এটা তোমরা ইচ্ছা করলে খাতায় এক পাশে যদি নোটস করে রাখতে পারো, পরবর্তী বুঝতে তোমাদের সহজ হবে। তাহলে আমরা এই দুটোকে সমাধান করে লিখব 3/2 log 2। এখানে আছে 3/2 log 3 প্লাস 3/2 log 3 মাইনাস 3/2 log 5। দেখো তো শিক্ষার্থীরা, একটা জিনিস এখানে ফলো করার বিষয় আছে। তোমরা দেখো নিচে যে রাশিটি আসছে উপরে ঠিক সেম রাশি আসছে, বাট প্রত্যেকটি অংশের আগে একটা করে 3/2 আছে, ঠিক আছে না? তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে আমাদের নিচের অংশের মধ্যে উপরে একটা অংশ আসবে এবং প্রত্যেকটা রাশির আগে একটা করে কি আছে 3/2 আছে। এখন আমরা কাজ কি, কাজ হচ্ছে এই 3/2টা আমরা কি নিব কমন নিব। তার কি হচ্ছে এখানে log 2 প্লাস এখানে থাকবে log 3 মাইনাস এখানে থাকবে log 5, নিচে আছে log 2 প্লাস আছে log 3 মাইনাস log 5। উপরে রাশি নিচে রাশি সেম টু সেম আমরা কেটে দিতে পারি, আমাদের অবশিষ্ট দাঁড়াচ্ছে 3/2। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড করা হয়ে গেছে। আশা করি এই পদ্ধতিতে তোমরা করলে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে তোমরা করতে পারবে। কিন্তু তোমরা যদি পাঠ্য বইয়ের মতো যে উদাহরণ 10 নম্বরটি আছে, পাঠ্য বইয়ের উদাহরণের নিয়মটা অনুসরণ করো, তার ওইখানে অঙ্কটা হচ্ছে উদাহরণের 10 নম্বর মতোই হবে একটা নিয়ম, আবার এখানে আসলে তোমাকে আবার ভিন্ন নিয়মে করতে হবে। তো তোমরা চেষ্টা করবা উদাহরণের ওই অঙ্কটাও আমরা পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম ওইখানে এভাবে করাইছি,
এখানেটা এভাবে করছি, এবং এরকম অঙ্কটি যতভাবে থাকবে না কেন তোমরা এই প্রসেসে আগাবে, তাহলে তোমাদের আর নতুন করে কোনো নিয়ম শিখা লাগবে না। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে, আমাদের এখন আরেকটা অংশ বাকি আছে কি রাইট হ্যান্ড সাইড। আর আমরা উপরে দুটো লাইন হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা আমরা করে দিলে একটু দেখি আমাদের দুটো অংশ কি হয় কিনা। অঙ্কের যদি রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমরা এর আগে একবার করাইছিলাম, কিন্তু কয়ের মধ্যে এই অংশটা আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড অনেকটাই মিল আছে কয়ের সাথে, তাই পুরোটাই মিল। তোমরা দেখলে বুঝতে পারবে log bty √y কিউব। কাজ হচ্ছে y এর মানটা বসাবো, log y এর মান 3, এখানে y এর মান 3, পাওয়ার 3 ইন্টু রুট মানে পাওয়ার কত হাফ। তাহলে আমরা এটাকে ধরবো a, আর এই 3/2 অংশটাকে ধরবো b, log a পাওয়ার b। নাম্বার 1 সূত্র হচ্ছে b log a, অর্থাৎ উপরেরটা সামনে চলে আসবে, 3/2 কে সামনে গেছে, log 3 পাওয়ার 3 3/2 ইন্টু log a পাওয়ার a সমান 1, 2 নম্বর সূত্র 1 সমান 3/2। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে 3/2, আবার রাইট হ্যান্ড সাইডে আসছে কি 3/2। এই ক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাকে দেখাইতে বলছে এই জন্য আমরা কি লিখবো শুড। এরকম আরো অসংখ্য অঙ্ক আছে তোমাদের, এইটার মতো করে আরো অসংখ্য অঙ্ক তোমরা পাবে তোমাদের সহায়ক বইগুলোতে। তোমরা চেষ্টা করবে, এবং যে কেউ না সমস্যা হোক না কেন তোমরা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবে, এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম আরো আপডেট নতুন ভিডিওগুলো তোমরা পেতে থাকবে। ধন্যবাদ সবাইকে, আজকে ক্লাস এই পর্যন্ত।